শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি মোর আরো একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে মুখ হাত পাও ধুয়ে চলে আসলাম মোর মামা বাড়ি চিরতার পাতা নিবার জন্য। আর আসিয়া দেখো মোর মামি ধোয়া পাকলা নাগাইছে, আর দেখো জামা কাপড়গুলো সকাল সকাল কতগুলো জামা কাপড় ধুয়ে দিছে। মুই ওই পাশে ঠাকুরবাড়ির ওই পাশ থেকে কয়েকটা পাতা ছিলুম, আর এই পাশের একটা গাছ থেকে কয়েকটা পাতা নিম। আসলে বন্ধুগুলা বেশি পাতায় ছিল না, কয়েকটা পাতা ছিল, ওই কয়েকটা বেশি বেশি ভালো ভালোগুলো ছিঁড়ে নিলাম। পাশের বাড়ির দিদাটা কইছিল মুখের যে মোর ঘাউয়াটা হয়েছে চিরতার পাতা রস খাওয়ার জন্য, তো ওই জন্যই সকাল সকাল যে নিয়ে আসলুম চিরতার পাতা। ওইলা বাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছুম, ধুয়ে নিয়ে দেখো বন্ধুগুলো একটা গামলাত নিয়েছুম, আর গামলাত ভালো করে থেতো করে নিলুম, নিয়ে অল্প জল দিয়ে এলা রসটা আর কি বেরকে নিম, নিয়ে তারপরে এইটা মুই খাইম। আর দেখো এলা সেকনি দিবা ধরছুম ভালো মতো, নাহলে ওইলে একটা গালাত চলে গেলে বমি বের হয়ে যাবে। আর একটা দিদি ভাই কমেন্ট করছিল যে ওষুধ খাওয়ার জন্য আর মধু খাওয়ার জন্য, তাহলেই কমে যাবে। কিন্তু দিদি ভাই মোর ওষুধ আনা হয়েছে, ওষুধ খান, কিন্তু দিদি ভাই মধুর তো খুব দাম, ওই জন্য আর মধু আনাই হয় নাই গো, তো ওই জন্য আর মধুও খাং না। আর বন্ধুগুলা দেখো মুই এই পাশে চিরতার পাতাতে অনেক কষ্ট করে খেলাম, আর চিরতার পাতার না রস মেয়ে খাওয়ার পাং না। আমি নিম পাতা খাওয়ার পাং, বাসক পাতা খাওয়ার পাং, কিন্তু চিরতার পাতার রস মেয়ে খাওয়ার পাং না। অনেক দোনা মোনা করতে করতে লাস্ট পর্যন্ত খালুম, কিন্তু খাওয়া দাওয়ার পরে খুবই বয়া লাগি ধরছিল। তখন বনক করলুম চিনি দিবার, বনু চিনি দিলে, তো চিনি খেয়ে পরে অনেকটা অল্প শান্তি পেলাম। আর মোর বনু এদিকে না সকালে রান্না করে দিচ্ছে বড়া ভাজালা, আর বনু কুমড়ো তুলে বড়া ভাজি দিচ্ছে, এক পাশে বিধি গেছে কুমড়া। মোটামুটি কাটিয়ে ভাজা ভালো লাগে না মনে হলো। এগুলোতে চাম কচুর ডেরা আর পাতা সিদ্ধ করে ধুয়েছে, এগুলো ভাজা করবে। রসুনগুলো থাকলে সেদিন যে দোলাবাড়িতে মোর বোন চামকচুর পাতা আর ডেরা কাটিছিল, ওইলে আজকে কিনা ভাজা করবে। দেখো তো বাসিয়া হয়ে গেছে, 2 দিনের বাসিয়া। তো যাই হোক বন্ধু গিলা, মুই দেখো ঘরে চলে আসিল। আসলে পরশুদিন রাতে যে মুষলধারায় বৃষ্টি হয়েছিল, তো মোর তোষকটা না এক পাশে ভিজে গিয়েছে, তো কালি আর সময় পাং না বেড়াকে দিবার জন্য, ওই জন্য আজকে কিনা তোষকটা বেড়াকে দিম, আর তার সাথে সাথে বেড কাভার কেন আজকে ধুইয়া দিম। তো বন্ধুগুলা যখন তোষকান বেড়াকে দিই মনে পড়লে যে বাইরা পাশের যখন বাঁশের টাটটা আছে, ওইটার তো তোষকানের খুব ওজন, তো শুকিয়ে দিলে আর কি ভাঙি যাবে। সেই জন্য মুই আইনাত বেঞ্চি আর চেয়ার বেড়াকে আইনাতে শুকিয়ে দিম। তো আইনা দিলাম রোদ আইসি নেই, তো কোনেক পরে রোদ্রু চলে আসিবে। আর দেখো দিদার শাড়ি কেন শুকিয়ে দিছিল 2 পাশ করিয়া, তো ওইখানে একটা রোদ মুই দিয়ে দিলাম, আর এলাম ওই চেয়ার আর হচ্ছে বেঞ্চিলে বেড়াকে নিম। আর বন্ধু গিলা মোর তো 2 দিন থেকে শরীরটা সেরকম ভালো নাই, তো অল্প স্বল্প কোনো কাজ করলেই না হাঁপসি যাং, আর রেস্ট করি লাগে, আর জোরে জোরে নিঃশ্বাস নেবার লাগে। আর দেখো অল্প স্বল্প জল ছিল চেয়ার আর ব্রেঞ্চি, তো এলে আমি ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এলাম ওই তোষকান বেড়াকে নিম। আর দেখো ওই পাশে দেখো খুব রৌদ্র হচ্ছে, 2 দিনের তুলনায় আজকের রৌদ্র আর গরমটা অতিরিক্ত। আর বন্ধু গিলা আমার এই তোষকখানের ওজন খুব, মুই না এই তোষকখান একলা একলা ওঠের পাং না, কিন্তু কষ্ট করি তাও আর কি নিয়ে আসলুম। তো ভাই থাকলে মুই ভাইক করলুম, হয় ভাইয়ের সাথে ধরে ধরে নিয়ে আসলুম, আর বেশিরভাগে ভাইয়ের সাথে ধরে ধরিয়ে এখানে শুকিয়ে দাম। কিন্তু আজ ভাই যে কোটে গেছে নাই, আর বুনু তো ব্যস্ত আছে কাজ করে ধরছে, ওই জন্যে একলা একলা নিয়ে আসে শুকিয়ে দিলুম। আর এ পাশে দেখো দুষ্টু গল্প কোলাত নিলাম, কোলাত নিতে নিতে কেমন কি সুন্দর কোলাত বসিয়েছে। আর বন্ধু গিলা তোষকানের সাথে সাথে মুই মোর বালিশ গিলাও রোদত দিয়ে দিম, আর বালিশ তো মাঝে সাথে রোদত দিবার লাগে, না হলে ঘাড় ব্যথা করে। আর বন্ধুগুলা সেদিন তো মুই বালিশগুলো বেড়াকে দিছিলুম, কিন্তু সেদিন খুব একটা রৌদ্র ছিল না, আর আজকে না খুব রৌদ্র, এর জন্য আমি আজই আরো একবার বেড়াকে দিলুম, আর মাঝে মাঝে বেড়াকে দাম। তার সাথে সাথে মোর নাইটিটা হালকা ভিজেছিল, নাইটিটা রোদত দিয়ে দিলুম। আর দেখো মোর বাবা বাইরের পাশে বসে বাঁশ কাটি ধরছে, আসলে মোর বোনও ভাত রান্না করিয়া ভাত বাড়িয়া বসিয়েছে, তো মুই ওই জন্য মোর বাবাকে দেখাবার জন্য বাইরের পাশে চলে এসলুম। আর আসি দেখুন বাবা ঘামি ঠামি শেষ, তখন তো মুই তোষক আর বালিশ বেড়াকে দিছিলুম। আর দেখো বন্ধুগুলা বাড়ির সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মুই এলাঙ্গও খাং নাই, কারণ মুই খাওয়ারে পাসং না, কিচ্ছু খাওয়ার পাসং না। আর দেখো মোর বাবা ওই পাশে যে বাঁশ তখন মানে কাটি ছিল, তো ওইলে বাঁশের না মানে কি টেপাইয়ের জন্যে কেমন যদি সরু সরু করে আর কি কাঠি বেরকে নিবে ধরছিল। আর মুই দেখো তোষকখান নিয়ে গেলুম ঘর, আর তোষকটা খুব গরম হয়ে গেছে আর শুকিয়েও গেছে, আর এই পাশে এত রৌদ্র দিছে, তো বেশিক্ষণ আর রৌদ্র দিবে না গেলিক না।
আর দেখো অন্য কান কেমন পাতা পাতা হয়েছে, মাঝে সাঝে না হাওয়া আসি ধরছে, তো টিনের উপরে যে পাতাগুলো আছে সব আইনাত পড়ে দিচ্ছে। আর দেখো বন্ধুগুলো ওই পাশে একটা বস্তা আছে, ওইটা হচ্ছে ধানের বস্তা। মুই যে সেদিন একটা দিদা বাড়ি থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসলাম, সাদা ফুল, তো ওই দিদা নাকি আমার বাড়ি ধান শুকিয়ে দেবে। তো ওই জন্য আর অল্প তোষক কান রোদ দিলাম হয়, কিন্তু তার জন্য আমি আরো ঘর নিয়ে থুয়ে দিলাম তোষক কান, যেহেতু শুকিয়ে গেছে আর দিন না। আর দিদা ঘরে পাচ্ছে এরকম রৌদ্র নেই, এর জন্য হামার বাড়ির ধান গিলে শুকিয়ে দেয়। আর যখনই দিদা ধান সিদ্ধ করে হামার বাড়িতে ধান মানে শুকিয়ে দেয়। আর দেখো বন্ধুগুলো, এটা এক বস্তা ধান তো শুকিয়ে দিছে বাড়িতে আরো ছিল, ওইলা পরে আরো আনি দিছে। দেওয়ার পরে দিদা অনেকক্ষণ হামার বাড়ির ছিল, তারপরে বাড়ি চলে গেছে। বন্ধু গিলা তোমরা তো জানেন কে হামাবাড়ি রাস্তার পাশ হতে, তো মাঝে সাঝে আর কি গাড়ির আওয়াজ আসি পায়, তো তোমরা অল্প ম্যানেজ করি নেন। দিদা যখন বাড়ি গিয়েছে যে দেখে উমার বাড়ির ছাগলের বাচ্চা দিবা হচ্ছে। তো বন্ধু গিলা উমার প্রথমে একটা বাচ্চা দিছে, ওই বাচ্চাটা মরে গেছে প্রথমে, তারপরে একটা বাচ্চা দিছে, ওই বাচ্চাটা নাকি ভালো আছে, কিন্তু তারপরে আরো একটা বাচ্চা দিচ্ছে, ওইটাও নাকি আর বাঁচিবে না। তো দিদার মন মেজাজ খুবই খারাপ, দিদা বাইরে যাচ্ছে আর ছাগলগুলো নজর দিবে ধরছে, কারণ হিদি সিদি কুকুরগুলা বেড়ায়। তো এই জন্য মুই দিদা ঘরের ধানগুলো ঘাটে দিবে ধরছো, আর আমার বাড়িতে ছাগল আছে, কৈতর আছে, তো নজর দিবে ধরছিল যে যাতে কৈতর না পড়ে আর ছাগল না খায় ধান। আর দেখো বারান্দা এখন আমার বাবা যে কাজ করছিল, তো ওটা না যে বাসের না কেমন ধুলোর মতো পড়েছিল নোংরা গিলা, তো ওইলে শান্তি নিলুম। তারপরে চলে আসলাম বাইরা দেখো বন্ধুগুলো, মই যে সকালে পান্নাটা শুকিয়ে দিছিল, ওইলে আর কি শুকিয়ে গেছে। আর দেখো মোর জামা কাপড় গিলা নিয়ে যায় মেলা, আর জামা কাপড় বলতে মোর পান্না, ভাইয়ের প্যান্ট গেঞ্জি আর দিদার শাড়ি, আর বুনুন না প্যান্ট জামা গিলে এলাম শুকায় নাই, ভিজা আছে। তো বন্ধুগুলো দেখো, আর ধানগুলো আমি এলা আরও একবার ঘাটে দিই, কারণ ধানগুলো কিছুক্ষণ পর ঘাটেন লাগে, নাহলে কম বেশি হয়ে গেলে ধানগুলো শুকাইতে আর কি ভালো না হইলে পরে চালটা আর কি ভাঙি দেয়, ওই জন্য কিছুক্ষণ পর ঘাটে দিবেন লাগে। আর বন্ধু গিলে মোর বাবা মা হচ্ছে টাকাওয়া মারিবার জন্য নদী গিয়েছে, আজ অনেক দিন পর মোর মা বাবা টাকাওয়া মারি গেল। আর নদীতে এতদিন বড় জল ছিল, ওই জন্য টাকাওয়া মারি পায় নাইও, তো আজকে না নদীর জল অল্প কমছে তো গেছে। আর দেখো মোর বোনও রেডি হয়েছে, অল্প বাজার যাবে বলতে কি মোর বোনও দুদিন আগে দুটো কুর্তি কিনছিল, তো মোর বোনও সেরকম কোনো জামা নাই হেঁটে উঠে যাওয়ার জন্য, তো কুর্তি দুটো অল্প সিলাই করে নিবে টেলারের দোকান থেকে, তার সাথে সাথে একটা প্লাজো প্যান্ট কিনবে, তো ওই জন্য অল্প বাজার যাওয়া হচ্ছে। আর দেখো বন্ধুগুলো, আমার বাড়ি কৈতর গিলে এদিকে না কেমন উৎপাত নাগাইছে, একজনকে খেদালে আর একজন চলে এসে। আর বন্ধুগুলো এলামে বালিশগুলো ঘরে নিয়ে যাই, আর বালিশগুলো তখন তো নিয়ে যাক না, বালিশগুলো এতটা গরম হয়ে গেছে যে হাত দেওয়া যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, আর বন্ধুগুলো এদিকে না দেখো, মুই তখন তোষক কান আনছুং আর পান্ডা কান আনছিলুম, আনিয়ে না পারিছুং, আর তোষক কান ওপর ঝাড়ি ঝুড়ি ভালো করে নিছিলুম, নেওয়ার পরে এলে পান্ডা কানও ভালো করে পাড়ি নিছুং, আর এলা বালিশগুলো আর কি ভালো করে রাখি দিলুম ঘরে আনিয়ে। মুই তো সকাল থেকে এলাম পর্যন্ত কিছুই খাং নাই, তো বন্ধুগুলা গাও ধুলুম, গাও ধোয়ার পরে খুব ভোগ লাগিয়েছে, মানে ভোগ বলতে সকাল থেকে খুব ভোগ লাগিয়েছে, কিন্তু খাওয়ার খুব ভয় লাগে, মুই কিচ্ছু খাওয়ার পাং না। তো বন্ধুগুলো দিদা রান্না করছে পাটা শাকের না গিটো দিয়ে আলু ঝিঙে দিয়ে একসাথে পাতলা করে ঝোল করছে। তো মুই দিদা ঘরে ওটা থেকে অল্প তরকারি নিলুম, আর দিদা ঘরে ভাতটা অল্প নরম আছে, তো দিদা ঘরে ভাত নিলুম, আর আমার ঘরে তো ভাত আছে। আর সকালে যে রান্না করছিল চাম কচুর পাতা ভাজা বড়া ভাজা, তো ওইলে আমি খাবার পাইম না, কারণ খুব ঝাল হয়েছে, আর কচুর তো ঝাল দিবার লাগে কে। তো মুই দিদার না অল্প তরকারি নিয়ে ভাত নিয়ে খাবার ধরছিল, আর দেখো বাটিত করে অল্প ভাত তরকারি নিয়ে নিছুম। আর বন্ধু মিলে মনে খাওয়া দাওয়া করতে খুবই কষ্ট হয়ে যাবার হচ্ছে। আর দেখছেন তো 2 দিনের শরীরটা কেমন শুকিয়ে গেছে, আর খাবার না পারলে তো শরীর শুকাবে কে খাও, আর মনে পেটের ভোগ পেটতে থাকে, মনে খাওয়ার পাচং না শান্তি মতো। আর যে কটা ভাত খাচ্ছ অল্প করে ভাত খাচ্ছ আর জল খাওয়া ধরছ। আর দেখো বন্ধুগুলো, আমি অল্প স্বল্প ভাত খাওয়া দাওয়ার পরে এ বেশি মেঘটা দেখি না খুব ভালো লেগে দিচ্ছিল। আর দেখছেন তো আজকের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর, তো বারবার এত রোদত বারবার মাথা বেশি ধরছে, তাও যাচ্ছ আর মেঘ গিলে দেখে ধরছ, এত ভালো লেগে দিচ্ছে। আর দেখো বন্ধুগুলো, ধানটা এলাম আর একবার ঘাটে দিম, আর মধ্য তো দিদা আসিয়ে একবার দুবার করে ঘাটে দেয়, আর মইও ঘাটাং, তো তখন থেকে তো ঘাটাইতে আসো, তো এলা আরও ঘাটে দিবে ধরছো। আর জানেন তো বন্ধুগুলা, ধান শুকিয়ে দিলে সারাদিন ঘাটেবার লাগে, নজর দিবার লাগে, এটে থেকে নড়াই যায় না। আর বন্ধুগুলো, আমার বাবা যে সকালে টাপাইয়ের জন্য আর কি কাটি বেরকে ধরছিল, তো জেলে আর কি নাকবে না, ওইলের না বোমা চেল্লো কাটি বানে শুকিয়ে দিবে ধরছিল। তো বন্ধুগুলা, এলা তো বিকাল হয়ে গেছে, আর আমার মা বাবা নদী থেকে টাকুয়া মারি নিয়েছে। আর দেখো একটা কাঁকড়া ধানের চটির উপর চড়ে গেছিল, অল্প যেন ধানের উপর উঠে গেল হয়।
আর বন্ধুগুলো বেলাও এই পেশে পড়ে গেছে, তো অর্ধেক ধানত ছায়া পড়ে গেছিল। তো দিদা আসি অর্ধেক ধান যে পেশে রোদ আছে ওই পেশে গোটে দিয়ে চলে গেছে। আর দেখো মোর মা ঘর একটা কি মাছ পেয়েছে লম্বা লম্বা, এটা নাকি বাইম মাছ, আর তার সাথে সাথে 2-3টা কাঁকড়া আর ইসলা মাছ পেয়েছে। আর দেখো টাকাও আর ঝিনুক পেয়েছে অনেকগুলা। তো বন্ধুগুলা মা আসি আগত মাছগুলা বেছে গামলাত নিলে তারপরে টাকাও গিলা ডেস্কে রাখি দিবে। আর টাকাওয়া মানে আজিকনায় মারি আজিকনায় টাকা খাওয়া যায় না, তো আজিকেন আমার টাকা গিলা মা জল দিয়ে রাখি দিবে ডেস্কিটা, তো ওইলা কালিকেনা আর কি পরিষ্কার করিয়া রান্না করবে। বন্ধু গিলা মা তো ওই পাশে টাকাগুলো জল দিয়ে রাখি দিচ্ছে, আর এলা মাছগুলা বেশি ধরছে। আর দেখো এই পাশে ধানগুলা ছায়া পড়ে গেছে, অল্প স্বল্প রৌদ্রু আছে। তো মুই এটা আরেকবার ঘাটা দিয়ে দিবে ধরছ, আর ঘাটা দিয়ে আর অল্প 5-10 মিনিটের মতো থাকবে, তারপরে ধানগুলা আর কি গোটে রাখি দিবে দিদা আসিয়া। তো মুই এর জন্য আরেকবার ঘাটে দিবে ধরছিলাম, যেহেতু রোদ আছে। তারপরে আমি চলে যাচ্ছি রান্নাঘরে আসি আমি গলা রুটি ভাজি ধরছিলাম। আর বন্ধুগুলো গলা রুটি ভাজাটা আর শেয়ার করং নাইও। তো দেখো মোর এই পাশে গলা রুটি ভাজা 2 ক্যান হয়ে গেছে, তো আর এখান করার ছিল। আর গলা রুটি বলতে মোর মা খাবে 1 ক্যান, মোর বাবা খাবে 2 ক্যান, তো এই জন্য 3 ক্যানে ভাজেছি। আর সকালের ভাত আছে অল্প ডেস্কিট, তো মোর বুনু আসিয়া ভাত খাবে। আর মোর বুনু রুটি টুটি খুব একটা পছন্দ করে না। তো বন্ধুগুলো দেখো কড়াইত রুটি নামে এদি তেল দিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে তেলটা অল্প ছড়িয়ে দিলুম। ছড়িয়ে দেওয়ার পরে এলাম মাছটা ওদের নুন হলদি দিয়ে ভালো করে আর কি ঝকে আর কি নুন হলদি দিয়ে মাছে নিলাম, নেওয়ার পরে মাছটা এলাম ভালো করে ভাজে নিই। আর বন্ধুগুলো জানেন আমার বাড়ির ছাগা সদর আসলে নদীর মাছ খাওয়ার চাঁদে, আর কিন্তু আমার বাড়িতে এরকম মাছ মাঝে সাথে মারে। এলা তো দাদু আর বাবা কয়েকদিন পর পরে মাছ মারবে আর অনেক মাছ কাঁকড়া নিয়ে আসে। আর আমরা তো কাঁকড়াও সেরকম পছন্দ করি না, তো পাড়ার মানসিক আর কি দিয়ে দেয়, আর মাছটা দিলে খায়, কিন্তু মুই এলে খুব একটা পছন্দ করং না। আর নদীর মাঝে আমার সাগাই আসলে উঠলে খাওয়া চান্দায়। তো বন্ধুগুলো দেখো মোর বোনও এলাম ওর বাড়ি এসে নেই। আর দেখো ধানগুলো দিদি দিদি গোটে রাখি গেছে। তো মুই এদিকে একটা বাটির দুধ আর ভাতের মার একটা মিশিয়ে নিতুম, মিশিয়ে নেওয়ার পরে বোতলত ভরে নিলুম, আর তার সাথে সাথে ভাতটাও ওদিক না বোতলত নাগে নিলুম। নাগে নিয়ে এলা দেখো দুষ্টু মিষ্টুক ডাকে ধরছুম। তো প্রথমে আর দেখো মিষ্টু এই পাশে থাকিয়ে এসে শুনে না, আর দুষ্টু দৌড়ে গেল খাবার জন্য। তো মুই এলা দেখো দুষ্টু আর কি খাবার ধরছে, আর মিষ্টুও পরে ওকে দেখিয়ে গেলে। আর মিষ্টু কবাদ হচ্ছে মুখ না দিয়া দুষ্টু কাগজ দিলে গিয়ে জন্য মিষ্টু গোসা হয়ে গেছিল। তো মিষ্টু না লাস্টে দুধে খাই নিও, খাবার চেয়েও খাই নিও, সেই গোসা হয়েছিল। আর এলাইতে যে এত গোসা এমে আর দুই বোনেরে আর কি। তো বন্ধুগুলা শেষ পর্যন্ত মিষ্টুক চেষ্টা করিও আর খাওয়াই পারে না, কিন্তু দুষ্টু অর্ধেকেরও বেশি খাইয়া নিছিল। আজই রান্নাঘরত সেরকম কোনো সবজি নেই, ওই জন্য আমি একটা ঝুড়ি আর কাটাই নিয়ে বাইরে চলে আসলাম কিছু শাক পাড়িবার জন্য। আর শাক বলতে এটা না পুঁই শাক আর মিষ্টি কুমড়া আছে, তো আমি মা কইছে পুঁই শাক পাড়িবার জন্য। আর দেখো এই পাশে আমার বুনুও চলে আসিল এক বাড়ি। তো চলো বন্ধু গিলা মুই শাক পারে না। আর এই পাশে দেখো একটা দিদা যাবাদ হচ্ছিল, আর যাওয়ার সময় মোর সাথে মানে কথা কইতে যাবাদ হচ্ছিল, তো আমি সেরকম কিছু করলুম না। আর দেখো বন্ধুগুলা বেশি শাকে ছিল না গাছত, তো আমি অল্প স্বল্প যেগুলা পাওয়া ধরছিলাম শাকগুলা কাটি ধরছিলাম। আর এই পেছনে একটা ভাই এসে দিচ্ছিল সাইকেল ধরিয়া, তো উনি আসিয়া মোর সাথে গল্প করে দিচ্ছে, কয় কি করো এগুলো কি করবা, মানে নানানটা কোশ্চেন করে দিচ্ছে। তোমরা জানেন কে যে ছাওয়া মানুষের মাথাত কত কি যে ঘুরে আর কত কি যে জিজ্ঞাসা করে। আর বন্ধুগুলা এমনি যে সাইকেলটা আছে, তো আমি এমনি করে কোবা ধরছিলাম যে ভাই তো সাইকেলটা একদিন দিবি আমি চালাবো। তো কয় কি না এটা আমার সাইকেল না, এটা আমার দিদির সাইকেল। তো এইটা এলি আর কি গল্প করে ধরছিলি। আর দেখো বন্ধুগুলো আমার করলে হয়েছে কি সুন্দর, ভিতরে ভিতরে আছে কিন্তু ভিতরে ভিতরে যাওয়া যাবে না, সাপটা বেদি আছে নাকি ভয় লাগে দিচ্ছে। এই রাস্তার পাশে এই পাশে একটা হয়েছে, আর ভিতর পাশে আছে দেখুন 2-3টা। তো মিলে আর অল্প বড় হবে। আমি শাক ছিঁড়ে যাচ্ছ, তাই দেখো বেশি শাকে পাওয়া যাচ্ছে না, খুশি গিলে ছিঁড়ে নিই। এখানে তো নাই বেশি। তো বন্ধুগুলা মুই এদের শাক পাড়ে ধরছিলুম, তো আমার বোনও ওদের পরিবার জন্য চলে যাচ্ছে, কারণ আজকে না বিকেলে পরে আমার জন্য চলে যাচ্ছে। এলা বাজে 6টা, তো 6টা থেকে বুনুক পড়া শুরু করছিলুম, এলা 6টা পার হয়ে গেছে, প্রায় 7টা বাজে। আর ছুটি দিন 7:30টার সময় ছুটি দিয়ে বুনুক বাড়ির দিয়ে আসি। আর দেখো আজকে না মুই কিন্তু মোর ঘরত পরে ধরছুম না, কারণ মোর ঘরত খুব গরম, এই জন্য মুই মোর দাদু ঘরত পরে ধরছুম, আর মোর দাদু ঘরটা ঠান্ডা আছে। তো দেখো বুনুর বই পড়া হয়ে গেছে, মুই তারপরে চলে আসলাম বুনুক উমা বাড়ির বুনুক দিবার জন্যে। তো
তো বুনুক দিয়ে মহিলা বাড়িতে চলি যে মার বাড়িতে সবাই বাচ্চাই আছে আর কি, ভাত খামো সবাই একসাথে। আর আজ দুপুরে তো সে ভাত রান্না হয় না, ওই জন্য রাতে দেখছি ভাত চৌকোতে রান্না হয়েছে। আর বন্ধুগুলা তখন যে আমি শাক করালু, তো তখন আর মা রাতে শাক রান্না করেনি, সকালে নাকি রান্না করবে। তো মা ডাল সিদ্ধ আর হচ্ছে সয়াবিন ভাজা করছিল, তো ওইলে দিয়ে রাতিকার খাওয়া হয়ে গেছে। আর দেখো তারপরে ভাত খাওয়া দাওয়ার পরে আর যে এলাম আমি ওষুধ খাই। আর বন্ধু গিলা মুই না একদম এই ট্যাবলেট এলে ওষুধ একদমই খাওয়ার পাং না। আর মোর ভাইয়ের তো ঘুম পাইছে, ভাই ঘুমাবে। আর দেখো ভাই ওই পাশে বিছনা করছে ঘুমিবার জন্যে। তো বন্ধুগুলো ওষুধ খেয়ে আমি চলে আসলাম আমার বাবার ঘর। আর এলা বরবটি বেশি মাঝে বরবটি ছিঁড়িছে, আর কালে কিনা হচ্ছে মার্কেট নিয়ে যাবে, তো ওই জন্যে এলা বাবা আর মুই বরবটি গিলা বেশি নিমো ভালো করিয়া, যেলে পোকা চললে নিমো না, আর ভালগিলা ভালো করে বেশিমো। আর এলা বাজে রাতি 10টা। তো বন্ধুগুলা চলো মুই আজিকার ভিডিওটা এটাখানে শেষ করলুম। পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগত। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বন্ধুগুলা আজি মোর দিনটা একদমই ভালো কাটে নেই, মানে সারা দিনটা খুব বাজে কাটিছে। ক্যামেরার সামনে তো ঠিকই ছিল, ক্যামেরা বাইরাত কালি সব বেশিরভাগে কান দিছুম। তো যাই হোক বন্ধুগুলা চলো টাটা।